আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে আমি কেন সৌদি আরব আসলাম, আমি তো দেশেই ভালো আসলাম। তো অনেকে বলেন, কমেন্টে এসে বলেন যে ভাই আপনি তো দেশেই ভালো ছিলেন, সৌদি আরব কেন গেছেন, এত টাকা পয়সা খরচ করে সৌদি আরব গেছেন কী কারণে? আসলে ভাই আমিও সেটা বুঝতেছি, আসলে সৌদি আরব আসাটা আমার ভুলই হয়েছে। একটা সিদ্ধান্ত নিয়েছি আমি অবশ্যই সৌদি আরব আসার জন্য। আমি এত টাকা খরচপাতি করে দেশে যদি কিছু একটা করতাম সেটা করতে পারতাম, কিন্তু যখন আসছি তখন তো চিন্তা ভাবনা করছিলাম অন্য কিছু, যে না আমার সৌদি আরব গেলে ভালো হবে, আমি ওখান থেকে আরও ভালো থাকতে পারবো। দেশে ভালো ছিলাম, সৌদি আরব গেলে হয়তো আমি আরও ভালো থাকতে পারবো। সেই জন্য আসলে সৌদি আরব আসা আমার। তো এখন এখানে আসার পরে দেখা গেছে যে না, আসলে যেভাবে দালালে বইলে আমাদের পাঠাইছে সেরকম কিছুই নাই এখানে। দালালে তো তখন বলছিল অনেক সুন্দর সুন্দর কথা বলছিল, অনেক আশা দেখাইছিল তখন দালালে। যখন দালাল আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, তখন দালাল আমাদের অনেক স্বপ্ন দেখাইছে যে না তুমি সৌদি আরব যাও, গেলে বাদে এই করতে পারবা, ওখানে গেলে বাদে অনেক টাকা পয়সা পাবা, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা, এখানে যা কামাইতেছো তার সাথে 3 গুণ 4 গুণ বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই স্বপ্ন নিয়ে আসছিলাম সৌদি আরব। পরে আসার পরে যেটা দেখা গেলো যে না, আসলে দালাল যা বলছে সেটা পুরোপুরি ভুল বলছে, এবং কি ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে এখানে। কারণ দালাল আসলে ওই বাংলাদেশে বসে বসে উনি অন্যজনের মুখ থেকে যা শুনে সেটা শুনে আমাদেরকে বলে, আমাদের ওইভাবে বলে পাঠায় ওনারা আসলে এনে করে বাস্তবতা কিছু জানে না ওইভাবে। তো আমাদের যখন আমাদের পাঠাইছিল তখন দালাল আমাদেরকে বলছিল যে সৌদি আরব গেলে বাদে ওখানে ফার্মেসিতে আমার কাজ হবে, 8 ঘন্টা ডিউটি করবো ওখানে। এরপরে বাইরে আমি কাজ করতে পারবো, বাইরে আমি হয়তো 2000 টাকা 1500 টাকা আমি বাইরে থেকে কামাই করতে পারবো আর কি, 8 ঘন্টার কোম্পানির ডিউটি করার পরও আর কি, ওই ফার্মেসিতে ডিউটি করার পরও। আর ফার্মেসিতে ডিউটি যে করবো ওখানেও 1000 রিয়াল বেতন দেওয়া হবে, এবং কি 2 বছর পর পর আমাদের ছুটি দেওয়া হবে। তো এরকম অনেক সুযোগ সুবিধার কথা বলছিল। পরে যখন সৌদি আরব আসছি, আসার পরে কোম্পানির কাছে যখন আসছি, কোম্পানি তখন আর আমাদের এই সুযোগ সুবিধাগুলো রাখে নাই। কোম্পানি বলতেছে ফার্মেসিতে কোনো কাজ নেই আমাদের, আমাদের এখানে কাজ যেটা করতে হবে, ঘোরার আমরা একটা সাইট পেয়েছি, এই সাইটে তোমাদের কাজ করতে হবে, এবং কি তোমাদের বেতন দেবো হইলো 700 রিয়াল। এটা বলে তখন আমরা হয়তো প্রথমে রাজি হয়েছিলাম না, করতে চাইছিলাম না সিগনেচার ওনাদের কন্ট্রাক্ট পেপারে। আমাদের কিন্তু বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট পেপার দিয়ে দেওয়া হয়েছিল, দালাল আমাদের কন্ট্রাক্ট পেপার দিয়েছিল, কিন্তু আমরা সেই কন্ট্রাক্ট পেপার এনে কোম্পানির দেখানোর পর কোম্পানি বলছে যে এই কন্ট্রাক্ট পেপার আমরা বিশ্বাস করি না, এই কন্ট্রাক্ট পেপার আমরা দেইনি, এটা তোমাদেরকে দালালরা দিচ্ছে আর কি, মিথ্যা একটা কন্ট্রাক্ট পেপার দিয়েছে, আমরা এটা দেই নাই কেন। এখন তাদের সাথে তার এর সাথে বেশি কথাবার্তা আমরা বলতে পারি না। আর এখানে জোরজবস্ত করার মতো কোনো সিস্টেম নেই, আপনি একটা কিছু করে করবেন সেটা হবে না, ওনারা যেটা বলবে সেটাই, আপনার মানলে মানেন, না মানলে নাই। তো আমরা যখন আসছি প্রথম অবস্থায়, সেদিনকে যখন আমাদের আর কি খাওয়ার জন্য 200 টাকা দেয়, নতুন লোক আনলে বাদে প্রথমে 200 টাকা দেয়, ওটা পরে বেতন থেকে কাইটে রেখে দেয়। তো আমাদের 200 টাকা দিয়ে আমাদের ওখানে সিগনেচার দিতে বললাম। পরে এসে আমরা 5 জন ছিলাম আমাদের গ্রুপে, 5 জনের কেউ সিগনেচার করিনি আমরা ওই দিনকে। না করার কারণে উনি চলে গেছে, যে লোক পাঠাইছিল সেই লোক চলে যায় কোম্পানিরা বলছে, কোম্পানি বলছে যে ওরা যদি সিগনেচার করে তাহলে ওদের রাখে, না হলে ওদের পরের দিন সকালে ওদের এয়ারপোর্টে ছেড়ে দেয়, ওরা দেশের লোক দেশে চলে যাবে। তো পরে আমরা ওখান থেকে সিগনেচার ওই দিন করিনি, পরের দিন পরে যে লোকটা আসলো ওই লোকের সাথে আমরা পরে দালালের সাথে কথা বললাম, আমরা যেন এই বিষয়ে যেন আমরা যদি এখানে সিগনেচার না করি তাহলে আমাদের বাড়ি পাঠিয়ে দিব। পরে দালালে বললো যে ঠিক আছে আপাতত সিগনেচার করো, তারপরে তোমাদের 2-1 মাস পরে আমি কাজ ঘুরেই দিতেছি। এই কথা বলার পরে পরে আমরা আর কি সিগনেচার করছি ওই জায়গায়। করার পরে যেটা হয়েছে যে ওই 2 মাস 1 মাস দালালে ফোন দিয়ে দালাল বলতেছে একটু ধৈর্য ধরো, এই করতে করতেই প্রায় 6-7 মাস চলে গেছে। এর ভিতরে আর কোনো দালাল গুণই নাই এখানে। এই দেশে কোম্পানি দালালে মনে করেন কী বলবো, দালালের কোনো নেই এখানে, অস্তিত্বই নেই এখানে, দালালকে চিনেই না কোম্পানিরা। তো এরপরে যেটা হয়েছে যে দেখা গেছে যে আমরা আর কিছু করতে পারিনি। পরে কোম্পানির অনেকবার বলছে, আমরা কোম্পানির আরও যে লোকদের আর কি, যাদের ভাই সুপারভাইজার যারা আছে আমাদের আশেপাশে, আমরা তো সরাসরি কোম্পানির সাথে কথা বলতে পারি না, কোম্পানির মেন মালিকের সাথে কথা বলতে পারি না, এনে সুপারভাইজার আছে তাদের সাথে বলি, এরা ওই রকম কোনো করে না। পরে একবার অফিসে গেছিলাম, অফিসে গেছি আমরা, কয়েকবার অফিসে গেছি, এখানে কিছু লোকরে ভাও করছিলাম যে টাকা পয়সা দিয়েও যদি কোনো সরা যায় আর কি, সুপারভাইজারদের তারাও কোনো কিছু করতে পারে না আর কি, মানে সরাইতে পারেন। এদেশে একবার এসে আপনি যদি মাইন কেসে পড়ে যান তখন আর আপনার কোনো অপশন থাকবে না সরার জন্য।
সরি, আমার হাতরা ভেঙে আসতেছে একবার মল ধরার কারণে, একটু করে নিই। তো এরপরে যেটা হয়েছে যে আমাদের ওই জায়গা থেকে আমরা এই দালাল আর কি সময় নিল, সময় নিয়ে কোনো কিছু করতে পারে নাই। আমরা এখান থেকে এখন যে এই জায়গায় আছি 700 রিয়ালের টাকা বেতনে আমরা কাজ করতেছি। তো ওই যে ওখান থেকে যে আমাদের সিগনেচার আমরা যে করিনি কে, পরে আমাদের বললো যে করো, ওই দালালের কথা মতো পরে করছি আমরা। করার কারণে দেখা গেল যে এখন আমাদের এই যে অবস্থা, আমাদের এখন এই 700 রিয়াল বেতনে কাজ করতে হইতেছে। আর আমাদের এমন জায়গায় ফেলাইছে, বাইরে মনে করেন বের হওয়ার মতো কোনো নাইকা, মানে চারোদিকে মরুভূমি আর কি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে হয়তো বোঝা যাবে না যে এটা মরুভূমির ভিতরে, কিন্তু এটার বাইরে যা আছে সব শুধু মরুভূমি, মানে একদম মরুভূমির মাঝখানে এই স্টেডিয়ামটা করা হয়েছে আর কি।